সবাইকে। তো এখন বাজে হচ্ছে 6টা 24 আর আমি 6টা 24 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে আজ সারাদিন আমাদের বাড়িতে একটু কাজ হচ্ছিল কেমন বলতে, জঙ্গল হয়েছিল, পুরো জঙ্গল হয়েছিল, জানেন তো, অনেক জঙ্গল হয়েছিল, সাপের খুব অত্যাচার হচ্ছিল। তো তার জন্য আজ একটা লেবার লেগেছিল, মানে এগুলো সব পরিষ্কার করেছে। দেখো সমস্ত কিছু পরিষ্কার করেছে, ফুল গাছের এখান দিয়ে পরিষ্কার করে নিয়েছে, তাই সকাল থেকে আসতে পারিনি। তো আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। আজকে তো গরম ছিল, তো গরম এটা হয়েই যাচ্ছে, এটা নিয়ে মন খারাপ করে লাভ নেই। আর জাস্ট কাছাকাছি করে ছেলে স্কুল গেছিলো, স্কুলের ড্রেসগুলো কেচে দিলাম, কেচে তারপরে আমি স্নান করেই তোমাদের কাছে চলে এসেছি। তো আর যখন স্নান করতে গেছিলাম আমি বাসন অর্ধেক ধুয়েই রেখেছি, স্নান করব তো ভোল্টেজ নেই, মোটর সাবমার্সিবল আমাদের চলছিল না, তো এর জন্য মানে লেট হলো। আর চলো দেখাই কী কী করেছে আজকে কাজ। তো ওদের দাদাভাই বাড়িতেই ছিল, কী কাজ হয়েছে। আর জঙ্গল এত হয়েছিল, অতিরিক্ত অত্যাচার হচ্ছিলো, একদিনও পরিষ্কার হয়নি, আরও মানে 2 দিন লাগবে মনে হয়, জানো। তো চলো, কেমন জঙ্গল হয়েছিল, আমি তো পরিষ্কার করতে গিয়ে একদিন তাড়া খেয়েছি সাপের, ওই জন্য আমি দ্বিতীয় দিন যাইনি। দেখেছো ফুল গাছগুলো, এগুলো সব জঙ্গল হয়ে গেছিলো, এগুলো পরিষ্কার করেছে। আর এই জবা গাছ দুটো ওইখানে ছিল, ওইখান থেকে তুলে এনে এখানে লাগিয়েছে, তার কারণ হচ্ছে এখানে জ্বালানিগুলো রাখবে, শীতকালে যেন এই জ্বালানিগুলো দিয়ে রান্না করতে পারি, বুঝেছো। অনেক জ্বালানি আছে অনেক, এগুলো শীতকালে রান্না হবে। এখন গরমকালে আমি উনুনে রান্না করতেও পারবো না, বলে লাভ নেই। আর দেখো ফুল গাছগুলো সুন্দর করে পরিষ্কার করেছে। দেখো গোলাপ হয়েছে আমাদের, গোলাপ গাছে দেখেছো, বেশি বড় হচ্ছে না, অনেক কুড়ি এসছে, হবে অবশ্য। দেখো গোলাপিটাও তো কুড়ি এসছে, দেখেছো, হবে। তো এই হচ্ছে ব্যাপার। এই সাইডটাও পরিষ্কার করেছে কিছুটাই, লঙ্কা গাছটা এই সাইডে ছিল, এই সাইড থেকে এই সাইডে আনা হয়েছে। এই যে এটা তুলসী মন্দিরের সামনে ছিল, ভেতরে সাপ যদি ঢুকে থাকে বাই চান্স, বলা যায় না, তার জন্য এখানে এনে রেখেছে। আর এই দেখো এখানে লাউ গাছ ছিল, এই জায়গাটাও আমি নিজে পরিষ্কার করেছি। আর এই যে এখানে লাউ গাছ ছিল, এই জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল, এই জায়গাটা ধুতে হবে জল দিয়ে, বুঝেছো। এই জায়গাটা জঙ্গলে ভর্তি ছিল, এই জায়গাটাও পরিষ্কার করেছি। আর এখানে লাউ গাছ ছিল, লাউ গাছ তুলে দিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দিয়েছে। বাকি আছে এখন এগুলো দেখো কি অবস্থা, এগুলো পরিষ্কার এখনও হয়নি, তো কালকে দিন লাগবে। কালকে দিন হলে এটা পুরো ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। এটা পরিষ্কার হলে কি হবে, আর ওই পেছনেরটা আছে, যেখানে ডিশগুলো আছে, তোমাদের দাদাভাই ডিশ রেখেছে যে এখানে, সেইগুলো আছে পরিষ্কার করা বাকি। ওগুলো আছে, জাস্ট এগুলো হয়েছে আর কি। আজকে এরকম কাজ হয়েছে, আর এখানে এখনও আছে, আজ হয়নি। এই কাজগুলো আজকে কমপ্লিট হয়েছে। আর এখানে কাদা হয়ে যাচ্ছিলো, তাই মরাম এনে একটু দিয়েছে, তাতে কত কিছু। তো এই যেখানে মরাম দিয়েছে, আর রাস্তার সামনেটাও একটু দিয়েছে, কাদা হয়ে যায়, গাড়ি তুলতে পারে না, খুব প্রবলেম হয় যেন, ওর জন্য। আর পুরো কাদাগুলো সব ঘরে ঢোকে, ওই জন্য ওইটুকু দেওয়া হয়েছে। আর এইখানে কিছু একটা করবে, তার জন্য ফাঁকা রেখেছে। আর জ্বালানিগুলো এখানে তুলসী গাছের এইখানটা দেখো পরিষ্কার করে দিয়েছে, তো বেশ ভালো লাগছে বলো। আমি এখানে পরিষ্কার করতে গিয়ে তো আমাকে সাপে তাড়া দিয়েছে, সেই পর থেকে আমি ছেড়ে দিয়ে যাবি, আর করিনি। যাই হোক, আজ এই যে এই কাজগুলো আজকে বাড়িতে হয়েছে, তাই আজকে দিনে আসতেও পারিনি, আর গরমও ছিল, ঠিক আছে, কাজও কমপ্লিট হয়নি, তাই সমস্ত আমি ঠিক করে নিলাম যে সমস্ত কাজগুলো কমপ্লিট করেই তারপরেই তোমাদের কাছে যাব। আর এরকম মাথার ওপরে বাসটা দিয়েছে, এটা হচ্ছে জামাকাপড় মেলার জন্য। জামাকাপড় একটা তারে যখন সবগুলো কাচি না, তখন একটা তারে সব হয় না, তাই এটা বাড়তি। আমি বললাম যে বেঁধে দেবে, আম গাছের সঙ্গে বেঁধে দিলে, আর এখানে এই যে টিনটার সঙ্গে বেঁধে দিলে সুন্দর হবে বলো। তাই বললো ঠিক আছে, তাই করে দেবো। আর অনেক মানে 2বার বৃষ্টি, 2বার না 3বার হলো বৃষ্টি, যাই হোক 3বারও না, অনেকবারই হয়েছে নাকি, যাই হোক মনে নেই আমার। তো ওই বৃষ্টিতে অনেক ঘাস হয়ে গেছিলো, বড় বড়, হাত দিতেও ভয় লাগে। ওই জন্য মুনিশ নিয়েছিল একটা, ও করে দিল। এখনও চা খাবো, যেন এখনও চা খাওয়া হয়নি, জাস্ট চান দান করে তারপরে তোমাদের কাছে এলাম, ড্রেসটা চেঞ্জ করে শর্ট ভিডিওগুলো আপলোড দিলাম, ব্যাস। আর তোমাদের দাদাভাই এই জাস্ট দোকানে গেল 5টা, হ্যাঁ ওরকম সময় গেছে দোকানে, 5টা 10-15তে গেছে দোকানে, বিকেলবেলা গেল, সারাদিন যায়নি তো। তো ঠিক আছে, সাপ করে মাথা খারাপ হয়ে গেল, সাপ কার্বলিক অ্যাসিড আনতে বললাম আজকে, বললো তো নিয়ে আসবো। এই বর্ষার সময় বেশি হয় বলো, এই বর্ষার সময় সাপটা বেশি হয় না, হয়, অনেক হয়। আমি আবার এখানে ইদানিং আমি অনেক দেখতে পাচ্ছি, প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর, তাই না। উফ, আজকে অনেক লেট, সবকে দেখো সিঁদুরে ফোঁটা,
সিঁদুরের ফোঁটাটা মুছে গেছে। ঘামে থাকে। না, চাটা করি নাকি? চলো চা করি না, গরম লাগছে খুব, গরম দিয়েছে একদম, পুরো হাওয়া মাওয়া বন্ধ হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে হচ্ছে রাত 10টা 5, বুঝেছ? তো আমি দেখো, দিনের বেলা তো যা গরম থাকে, তো দিনের বেলা বসতে ভালো লাগে না গরমের জন্য। আর ওই জন্য আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে তারপরে দেখো সব কিছু নিয়ে বসেছি, দেখেছো? প্যান আছে, তারপরে আমার ব্লাউজ আছে, ব্লাউজগুলোতে সেই হুকগুলো না কেমন নতুন থেকেই সেলাই করা হয়নি, নিয়ে পরে এই হুকগুলো না লুজ হয়ে গেছে, মানে খুলে পড়ে যাবে খুলে পড়ে যাবে এরকম ভাব। তার জন্য আমি বসেছি সবগুলো সেলাই করব বলে। দিনের বেলা গরমের জন্য করতে পারি না, আর এখন খাওয়া দাওয়া করে একটু ফাঁকা আছি, তো এখন করে নিই, বেশি টাইমও লাগবে না, বেশিক্ষণ মানে খুব লেট হবে না। তো চা খেয়েছি সন্ধ্যাবেলা, চা খেয়েই তারপরে আজকে না একটু শরীরটা কেমন আলন্ত আলন্ত লাগছিল, মানে আজ একটু শুতে পারিনি, আজ একটু রেস্ট নিতে পারিনি, গরমের জন্য বসেই ছিলাম, বসে বসেই আজকে কেটেছে, না শুতে পেরেছি। হ্যাঁ, তো কোনো কিছুই রেস্ট হয়নি। আর তো ইয়েতে তো জল উঠছিলই না, আমাদের সামাজলে জলই উঠছিল না, ভোল্টেজে ছিল না, তার জন্য কাজগুলো করতেও আজকে লেট হয়েছে। ওই জন্য তো এই জিনিসগুলো না অনেক দিন থেকেই বলছি সেলাই করব। ছেলেরও প্যান্টগুলো ছিঁড়ে গেছে, মানে ছেলেরও প্যান্ট পুরো এমনি ছেড়ে নিয়ে কিন্তু ফেসে গেছে, এবার সেলাই করে দিলে তো পরতে পারে, আর না সেলাই করা থাকলে ধরো পরতে পারবে না, হ্যাঁ অমনি ফেলানো থাকবে। আমি ভাবলাম যে সেলাই করে দিই বসে বসে। তারপর রাত্রেবেলা অন্ধকারে আবার সূর্যের ফোটোও দেখতে পাচ্ছি না, মানে এত প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কেমন কি অবস্থা বলো না? যাক, সুতোটা ঢোকাতে পেরেছি। আর আজকে আবার আমাদের পাশে যে ফ্যামিলি, ও আর নেই, ও বাপের বাড়ি গেছে, বিকেলবেলা না সন্ধ্যেবেলায় গেছে, তো ওই জন্য একটু ঠান্ডা পড়বে, মানে ওই সাইডটা একটু ঠান্ডা ঠান্ডা, নাহলে তো গল্প শোনা যায়, পুরো নির্জম হয়ে গেছে। পাশে একজন থাকে, তো থাকার পরে তারপরে যদি কোথাও চলে যায় কেমন একটা হয়, মানে শান্ত শান্ত পরিবেশটা হয়ে যায়, সাইডে কথা থাকে, কথা বলে। এখন নেই, আজকে বিকেলবেলায় গেছে। যাই হোক, সেলাই করে নিই, যে চাপটা ছিল খাওয়া দাওয়া, সেই চাপটা তো নেই, সবাই খাওয়া দাওয়া করেও নিয়েছে, আমিও তার সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, বসে থাকিনি। আর ভাবলাম বৃষ্টি হবে, মেঘটা এমন করেছিল আর এমন ডাকাডাকি করছিল না, একটু 1-2 ফোঁটা বৃষ্টি হলো আর বন্ধ হয়ে গেল, পুরো বৃষ্টিও হয়নি। পুরো বৃষ্টিটা হয়নি, কোনো আশেপাশে কোথাও হয়েছে, সেই ঠান্ডা ওয়েদারটা আবার আসছে এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। খুব গরমটা আজকে রাত্রেবেলা লাগেনি, প্রতিদিন যেমন ভোল্টেজ থাকে না এত গরম, তো আজকে রাত্রেবেলা দেখছি ভোল্টেজটা ভালোই আছে, ঘুমটা ভালোই হবে। আর একটু হাওয়া ছেড়ে দিয়েছে, কোথাও বৃষ্টিটা হয়ে গেছে, ওই জন্য ঠান্ডা ওয়েদারটা এখানে, ঠান্ডা হাওয়াটা। আর আমি দরজাটা খুলে রেখেছি ঠান্ডা হাওয়াটা ঢোকার জন্য। আর দেখো ওই যে সাইকেলের ওপরে, তারপরে জানলার উপরে মেলা আছে, ওগুলো ভেজা, সব বিকেলবেলা চান করা, কাঁচা। বিকেলে 5টার সময় চান করে যদি বাইরে বৃষ্টিটা না, তাড়া না দিত, তাহলে ওগুলো অবশ্য শুকিয়ে যেত, বৃষ্টিটায় তাড়া দিয়েছে আর ওগুলো শুকায়নি, ঘরে এনে এরকম করে মিলে দিয়েছি। কালকে সকালে অবশ্য মিলে দেবো, কালকে সকালে মিলে দিলে ওগুলো শুকিয়ে যাও, কোনো ব্যাপার নেই, বুঝেছ? মিলে দিলেই শুকিয়ে যাবে। আর কি বলো তো, আজকে 2 দিন থেকে কাছাকাছি নেই অবশ্য, আজকে শুধু ছেলের স্কুলের ড্রেসটা আর আমার নাইটি আর শাড়িটা ছিল, বাসি শাড়ি সকালে, সেটা কেচে দিয়েছি, তাতে শাড়িটা শুকিয়ে গেছে, কিন্তু এই কটা জিনিস শুকায়নি, কি করা যাবে, কিছু তো করার নেই। আমাকে দেখো, আমি গরমে কানের মালা সব খুলে দিয়েছি, কোনো কিচ্ছু রাখিনি, এত গরম লাগে আমার। আর গরমে তো মুখটা কেমন হয়ে গেছে, ফেটে ফেটে গেছে, মানে ঘাম মুছতে মুছতে যেন, শুকনো কাপড় দিয়ে ঘাম মুছতে মুছতে মুখটা ওরকম অবস্থা হয়ে গেছে গরমটার জন্য। যাক, বৃষ্টি হলে তাও তো ভালো লাগবে একটু। আর এই বছরটা অতিরিক্তই গরম পড়েছে, এরকম গরম
কোনো বছর মনে হয় না যে পড়েছে এই বছর যে গরমটা পড়েছে। এবছরের গরমটা না সহ্য করা যাচ্ছে না, কেমন যেন সেই পোড়া পোড়া মনে হচ্ছে, মুখ চোখগুলো পুড়ে যাচ্ছে, এরকম ভাব যেন। যাই হোক, আমার ব্লাউজটা এটা সেলাই করা হয়নি, এটাই প্রথম ধরেছি, এখনও সেলাই করতে পারিনি। আর হুকগুলো না সেলাই করলে না মানে খুলে যায়, তারপরে কেমন লুজ হয়ে যায়, ছিঁড়ে যায়। তো সেলাই করে নিলে ভালো, অনেক দিন যায়। যাই হোক, মানে ব্লাউজ, আমি যে কটা ব্লাউজ পরেছি না হুক সেলাই করে নিয়েছি, ব্লাউজ ছিঁড়ে গেছে কিন্তু হুক ছিঁড়েনি, এরকম জানো। তো ওগুলো ভালো হয় না পরতে, ভালো সেলাই করে নিলে। এই জন্যই বসলাম, অনেক দিন থেকে ভাবছি সেলাই করবো, আর সেলাই আর হয় না। দুপুরবেলায় এতটাই গরম থাকে যে ইচ্ছেই করে না ওগুলো নিয়ে বসতে, এতটা গরম থাকে। ইচ্ছে থাকলেও উপায় নেই, করতে ইচ্ছা করে না। আর কি বলবো বলো। তারপরে এই যে তাও আজকে তাও ভালোই পরিষ্কার করলো এক সাইডটা, তোমরা তো সেটা দেখলেই। পরিষ্কার করেছে এক সাইডটা। আর আমাদের মেয়েদের কোনো কাজের কোনো ঠিকঠাক আছে নাকি? সারাদিন কাজ করলেও শেষ হবে না, সারাদিন কাজ করলে কাজ শেষ হবে না, শুধু করে যেতে পারলেই হচ্ছে। টুকটাক আছে কিছু না কিছু, বুঝলে। তো ঠিক আছে, চলো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো। অনেক রাত হলো, তো সবাইকে গুড নাইট, বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গরমে একটু ঠান্ডাটা একটু বেশি খেও, ঠান্ডা জলটা আর কি, ঠান্ডা বলছি দেখেছো, ঠান্ডা জলটা একটু বেশি বেশি খেও। আমি বলছি তোমাদের, আর আমি জল খেতেই, আমার কি বলো তো, গরম জল হলে খেতে ইচ্ছা করে না, সাবমার্শালটা চালিয়ে একটু করে যতক্ষণ পারি খাই। মিথ্যা তো বলে লাভ নেই। তো বালতিতে খানিকক্ষণের জন্য জল রেখে দিলে সেই জল আর ভালো লাগে না খেতে, গরম হয়ে যায় তো জলটার মুখে দিতেই ইচ্ছা করে না, অসম্ভব লাগে খেতে। তো ছেলেও তো আজ এসে স্কুল থেকে এসে বসেছে, জল খাবো মা জল খাবো, জলটা উঠছিলই না। তারপর সেই 4:30-5টার সময় গিয়ে জল উঠলো সাবমার্শালে। এত লো ভোল্টেজ ছিল, এত লো ভোল্টেজ, কি বলবো, প্রচুর। তো ঠিক আছে বন্ধুরা, চলো সবাইকে গুড নাইট, বাবাই, টাটা।